যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া ও চীন বিভিন্নভাবে ইরানকে সহায়তা করছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইউএস সিনেটের একটি কমিটিতে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন। তিনি উল্লেখ করেন, এই দুই পরাশক্তি তেহরানকে সহযোগিতা জুগিয়ে যাচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান শনাক্তকরণে লক্ষ্যবস্তুর তথ্য দিয়ে সাহায্য করেছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে ইরানকে আর্থিক সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্রের উপাদান সরবরাহ করার পরিকল্পনা ও তৎপরতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। হেগসেথ সতর্ক করে বলেন, এই ধরনের বাহ্যিক সহায়তার কারণেই মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হচ্ছে এবং মার্কিন বাহিনীর উপর ঝুঁকি বাড়ছে। এছাড়া তিনি জানান, ইরানের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় 37.5 বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। চলমান অভিযানের জন্য জরুরি ভিত্তিতে আরও অতিরিক্ত 87 বিলিয়ন ডলার বরাদ্দের আবেদন জানিয়েছেন তিনি। তবে ডেমোক্র্যাট সিনেটররা এই বর্ধিত খরচের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, সাধারণ মার্কিন নাগরিকরা যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন, তখন ট্রাম্প প্রশাসন যুদ্ধের নামে বোমার পেছনে সীমাহীন অর্থ বরাদ্দ চাইছে।